হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টার। আজকে আমি তোমাদের সাথে আছি। মাই নেম ইজ ইয়াসিন খান অ্যান্ড আজকে পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে মজা করব এবং অনেক কিছু শিখবো, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে যেই কোশ্চেন আমাদের দৈনিক বেশি জিজ্ঞাসা করা হয় সেই কোশ্চেন, যেটাকে আমরা বলি ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন আমাদের কিন্তু সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা, হোয়াট ইজ ইউর নেম, অর হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, হোয়াট ডু ইউ ডু নাও এ ডেইজ, ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট আর ইউ ডুইং নাও। এরকম কিন্তু হাজার প্রশ্ন আমাদের প্রতিদিন সম্মুখীন হতে হয়। সো এই প্রশ্নগুলো কিভাবে আমরা উত্তর দিব, কিভাবে এই প্রশ্নগুলো আমরা উত্তর সঠিকভাবে দিব, যেটাকে আমরা প্রপার ওয়ে, হোয়াট ইজ দ্য প্রপার ওয়ে টু অ্যান্সার দিস কোশ্চেন। সো আজকে আমরা সেইটাই শিখবো যে কিভাবে এই কোশ্চেনের প্রপার ওয়েতে আমরা উত্তর দিতে পারি। সো আজকে আমি তোমাদের সাথে আছি। মাই নেম ইজ ইয়াসিন খান। সো তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না, এবং কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে তুমিও পরের ক্লাস মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ক্লাস আরও মজাদার এবং নতুন কিছু শিখবে। সো আর ইউ রেডি গাইস নতুন কিছু শেখার জন্য? সো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। সেটা হচ্ছে 30 ডেজ অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সে আজকে হচ্ছে ডে নাম্বার 4। সো এর পূর্বে আমরা কিন্তু 3টি ক্লাস শেষ করেছি। সো এই 3টি ক্লাস কিন্তু আমরা অনেক কিছু শিখেছি এবং অনেক অ্যাডভান্স লেভেলের কথা শিখেছি, যে কিভাবে আমরা অ্যাডভান্স লেভেলের বলবো, অ্যাডভান্স লেভেলের বাক্য তৈরি করবো এবং অ্যাডভান্স লেভেলের কথা বলতে হয়। সো আজকে আমরা শিখবো ডিসকাস অ্যাবাউট কোশ্চেন, যে কিভাবে আমরা কোশ্চেন নিয়ে কথা বলতে পারি, যে দৈনিক সম্মুখীন হতে হয় কিন্তু আমরা কি উত্তর হতে পারে, আবার চিন্তা করি যে এটার কিভাবে উত্তর দিব। সো কারণ আমরা ইংরেজি প্রপার ওয়ে জানি না। সো এই যত সমস্যা, এই যত প্রবলেম, সকল কিছু মনুরা আজকে মোরা এই ক্লাসে শেষ করবো, যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় খুব সহজেই এবং খুব সিম্পল ওয়েতে। সো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। সো তোমাকে কিন্তু সর্বপ্রথম যেই প্রশ্নটা করে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। সো কমেন্ট করে জানাও যে তোমার নাম কি, সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও যে তুমি কোথা থেকে দেখছো এবং তোমার নাম কি। সো আমি প্রথম প্রশ্নের উত্তর দেবো যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। সো এটা আমরা যদি উত্তর দিই, তাহলে আমরা লিখব মাই নেম ইজ ইয়াসিন খান। মাই নেম ইজ ইয়াসিন খান। পরের প্রশ্ন দ্বিতীয়টা, ওয়ার আর ইউ ফ্রম। ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা হতে দেখছো। তোমাকে জিজ্ঞেস করছি, মনু তুমি কোথা হইতে দেখছো। ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা হতে দেখছো। আমরা দুইভাবে উত্তর দিতে পারি। একটা হচ্ছে যেটা আমরা সাধারণভাবে যে উত্তর দিই, যে আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম চিটাগাং, আই এম ফ্রম খুলনা। এটা কিন্তু সাধারণ একটা। বাট আমি এক জায়গা থেকে বাস করি, বাট এখন বর্তমানে অন্য জায়গায় থাকি, সেই ক্ষেত্রে একটু ভিন্ন উত্তর। সেইটা হচ্ছে যে বেসিক্যালি আই এম ফ্রম ঢাকা, বাট অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন খুলনা। এভাবে কিন্তু উত্তরটা দিতে হবে। সো প্রথমে আমরা সাধারণভাবে যে উত্তরটা দিই, ওয়ার ফ্রম, সো আমরা বলবো যে আই অ্যাম ফ্রম ঢাকা, আই এম ফ্রম ঢাকা, আমি ঢাকা হতে। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। সো এই প্রশ্নটা কিভাবে আমরা উত্তর দিব, ডাজ ইয়োর ফাদার ডু, মাই ফাদার ইজ এ ফার্মার। ফাদার ইজ এ ফার্মার, সে একজন কৃষক। সো এটা কোনো লজ্জার বিষয় না, যার যেই পেশাতে আছে সে সেইটাই বলবে। সো কমেন্ট করে জানাও হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, এটার কি উত্তর তুমি কমেন্ট করে জানাও। পরের প্রশ্নটা হচ্ছে, ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি। তুমি কোন শ্রেণীতে পড়াশোনা করো। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, তুমি কোন শ্রেণীতে পড়াশোনা করছো। আমি যেটা লিখবো সেটা হচ্ছে আই pursuing BSc second year, BSc second year in GOT PC
college. Got PC College. I pursuing BSc second year in GOPT PC College. আমি GOPT PC কলেজের সেকেন্ড ইয়ারে একজন ছাত্র। পরের প্রশ্নটা হচ্ছে where do your which subject did you opt for? So এইটার উত্তর হবে so এখানে লিখবে যে I opted for science. I opted for science because I want to do in MSc. I opted for science because I want to do in MSc. এটার জন্য কিন্তু আমি পড়তে চাই। Where do you study? তুমি কোথায় পড়াশোনা করো? এটা কমেন্ট করে জানাও যে তুমি কোথায় পড়াশোনা করো। Where do you study? এই প্রশ্নের উত্তর হবে I study GOPT PC College. I study GOPT PC College. তারপরটা what do you do nowadays? তুমি আজকাল কি করো? What do you do nowadays? এখানে যাই ওখানে যাই যখনই যাই তখনই শুধু কানের ভিতরে একটা কথাই বাজে, আজকাল তুমি কি করো পড়াশোনার পাশাপাশি, অথবা আজকাল তুমি কি করো, চাকরি করো, এত পড়াশোনা করছো অথচ চাকরি করো না। সো এটা কিন্তু সবচেয়ে বেশি আমরা শুনতে পাই যে হোয়াট ডু ইউ ডু নাওয়াডেজ। সো এইটার উত্তর কিভাবে আমরা ইংরেজিতে দিব, তাহলে কিন্তু তাদের মুখ বন্ধ হয়ে যাবে, তারা কখনো প্রশ্নই জিজ্ঞাসা করবে না। ওকে, সো এটা আমি বলে দিচ্ছি যে হোয়াট ডু ইউ ডু নাওয়াডেজ, তাহলে এটা বলবে আই ওয়ার্কিং অ্যাজ এ টিচার in study. I working as a teacher in study. আমি মাস্টারিতে একজন শিক্ষক হিসেবে কাজ করি। সো এটা কিন্তু আমার একটা পেশা যে আমি মাস্টারিতে একজন শিক্ষক হিসেবে কাজ করি। সো আই এম। পরের প্রশ্নটা হচ্ছে what is your career goal? তোমার কি কোনো ক্যারিয়ার গোল আছে? তুমি সারাদিন ঘুমাতে থাকো, তোমার কি কোনো ক্যারিয়ার গোল আছে? যদি তুমি সারাদিন ফালতু রিলস দেখতে থাকো, ফালতু চ্যাটিং করতে থাকো সারাদিনে, সো এইটা করা একদমই উচিত নয়। ইংরেজি শিখে যাও, ইংরেজি শিখে কিছু হয়ে যাও, মানে ইংরেজি শেখো, এটাই আমি বলতে চাচ্ছি মূলত। ইংরেজি ইংরেজি শিখে কিছু করো, এভাবেই কিন্তু ইংরেজি শিখতে হয়। সো হোয়াট ইজ ইউর ক্যারিয়ার গোল? এটা বিভিন্ন জনের বিভিন্ন হতে পারে, বাট my career goal is become a teacher. My career goal is become a teacher. আমার ভবিষ্যতের গোল হচ্ছে যে আমি একজন শিক্ষক হব। সো এটা কিন্তু আমার ক্যারিয়ার গোল। আর সর্বশেষ যেই কোশ্চেন আমরা কি করব জানবো, সেইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে হাউ ইজ ইয়োর ফ্যামিলি নিউক্লিয়ার অর জয়েন্ট? এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ নিউক্লিয়ার, হোয়াট ইজ জয়েন্ট? জয়েন্ট তো আমরা জানি, হয়তো বা কোনো কিছু যুক্ত, আমরা সেটা জানি, বাট হোয়াট ইজ নিউক্লিয়ার? ইটস নিউ ওয়ার্ড, I don't know and I have no idea about that. So কিভাবে, আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই, এটা আমি সম্পর্কে জানি না। সো এটা কি নিউক্লিয়ার? হোয়াট ইজ নিউক্লিয়ার? সো নিউক্লিয়ার হচ্ছে যখন আমরা একটা পরিবারে 2 জন 4 জন একসাথে থাকবো, সেটা হচ্ছে একটা নিউক্লিয়ার ফ্যামিলি। আর যখন একটা পরিবারে
পুরো 14 গোষ্ঠী, নানা নানি, দাদা দাদি, ভাই বোন, চাচা চাচি সবাই একত্রে থাকে, সেটাকে আমরা বলি জয়েন্ট ফ্যামিলি। সো এখন তুমি চিন্তা করো তোমার জয়েন্ট ফ্যামিলি নাকি নিউক্লিয়ার ফ্যামিলি। এটা কিন্তু একটা নতুন ওয়ার্ড যেটা তুমি আজকে পরিচিত হলে এবং আজকে থেকেই এইটা সম্পর্কে বলা শুরু করবে, যাতে তুমিও নতুন কিছু শিখতে পারো, নতুন কিছু বলতে পারো। সো এখন চিন্তা করো যে হাউ ইজ ইউর ফ্যামিলি, নিউক্লিয়ার আর জয়েন্ট। সো এখানে আমরা লিখবো I have nuclear family. পরেরটা, how many member are there in your family? তোমার পরিবারে কতজন লোক আছে? So there are 7 member in our family. There are 7 member in our family. পরেরটা, how many brother and sister do you have? তোমার কতজন ভাই বোন আছে? সো এখানে কিন্তু তোমার কতজন ভাই বোন আছে তোমাকে ছাড়া যারা আছে তাদেরকে মেনশন করতে হবে, এবং মেম্বারের ক্ষেত্রে, পারিবারিক মেম্বারের ক্ষেত্রে যতজন আছে সবারকে কিন্তু একসাথে আনতে হবে, যে 7 জন 8 জন 9 জন যেই কয়জনই তা হোক না কেন সবাই কিন্তু আনতে হইবে। সকলের কথাই কইতে হবে, বেবাক মানুষের কথাই কইতে হবে, যে 7 জন লোক আছে হয়তো বা 8 জন লোক আছে, 9 জন লোক আছে, হগলডির কথাই কইতে হবে, বেবাক মানুষের কথাই কইতে হবে। সো পরেরটা, সো বলবে I have 3 sister I have 3 sister সো আমার 3টি বোন আছে। সো এর জন্য আমি বললাম যে I have 3 sister। সো গাইস আজকে এই পর্যন্তই, আজকের লেসন শেষ করছি। সুস্থ থাকবে, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক কিন্তু অবশ্যই করবে, আর কমেন্ট করবে যে কোথা থেকে তুমি দেখছো এবং আজকে কি শিখতে পেলে এবং কি তোমার ভিতর পরিবর্তন আসছে, কিভাবে তুমি শিখতে পাচ্ছ, সবকিছু কমেন্ট করে জানাবে। খোদা হাফেজ।